তো সবাইকে শুভেচ্ছা নতুন আরেকটি পর্বে। এই পর্বে হচ্ছে আমরা দেখব MT4 MT5 প্ল্যাটফর্মটা আমরা পিসিতে কিভাবে নামাবো এবং আমরা মোবাইলে কিভাবে নামানোর পর আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে MT4 বা MT5 এ কিভাবে লগ ইন করবো। তো এই পর্বে এটাই বিস্তারিত দেখব। অলরেডি আমি xnext.com এ ঢুকছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে দেখেন প্ল্যাটফর্মের এখানে মেটাট্রেডার 5 এবং মেটাট্রেডার 4 আছে। মূলত হচ্ছে মেটাট্রেডার 4 এবং 5 এ কাজ করা হয়। এছাড়াও একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে মেটাট্রেডার ওয়েব টার্মিনাল। আপনি কোথাও গেলেন ল্যাপটপ নিয়ে, আপনার ডাউনলোড করা নেই, বা আপনি ল্যাপটপ ছাড়া গেলেন কোথাও ডাউনলোড করা নাই, আপনি কিন্তু ওই ব্রাউজারে ঢুকেও আপনারটা লগ ইন করতে পারবেন। সো আমাদের সবচাইতে ফ্রেন্ডলি হচ্ছে মেটাট্রেডার 4 এবং 5, আমরা এই দুইটা দেখব এবং পাশাপাশি ওয়েব টার্মিনালটাও আমরা দেখব এবং মোবাইল থেকে কিভাবে নামায়া তারপরে কাজ করতে হয় সেটাও আমরা দেখব। তো টোটাল ক্লাসটা হচ্ছে আজকের এটা নিয়েই। তো এখান থেকে আমরা সরাসরি নামাইতে পারি। এখানে ক্লিক করলে পরে ওয়েবসাইটে চলে আসবে। দেখেন আমরা এটা ক্লিক করলাম মেটাট্রেডার 4, এই যে ডাউনলোড মেটাট্রেডার 4। এখানে যখনই ক্লিক করব তখন এই যে ডাউনলোড হওয়া শুরু করছে। সেমভাবে আমরা আবার প্ল্যাটফর্মে যাই, মেটাট্রেডার 5ও আমরা নামাবো, কারণ আমরা দুইটাই হচ্ছে টেস্ট করব এবং দেখব। এখানে যখন আমরা ডাউনলোডে ক্লিক করব তখন দেখেন এটাও আমাদের নামা শুরু হয়ে গেছে। তো এই দুইটা নামতে থাকুক। এর মধ্যে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের লগ ইন হয়ে গেছে। দেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে, সেটা হচ্ছে MT5 এর। এই দেখেন একটা অ্যাকাউন্ট খোলা আছে, আর ডেমোতে খোলা আছে হচ্ছে MT4 এর, আমরা আগের পর্বে দেখছিলাম। তো এই দুইটাই আমরা ধরেন লগ ইন করবো, রিয়েলটাও লগ ইন করবো এবং ডেমোটাও লগ ইন করবো। তো এক্সনেক্সের আমাদের অলরেডি কিন্তু এই যে দুইটা আমরা ডাউনলোড করছিলাম মেটাট্রেডার 4 এবং 5 পিসিতে, সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে যদি ক্লিক করে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে দুইটা ডাউনলোড ফাইল চলে আসছে। তো এটাকে আমরা এখন সেট আপ করবো কীভাবে, জাস্ট এটার উপর আমরা যখন ডাবল ক্লিক করব এরকমের অপশন চলে আসবে। আসার পর ইয়েস দিলাম, দেন নেক্সট দেওয়ার পর এটা অনলাইন থেকে কিছু ফাইল ডাউনলোড করে আমাদের সামনে আসবে। হয়ে গেল আমাদের সেট আপ। আমরা যখন ফিনিশে ক্লিক করব, ফিনিশে ক্লিক করার পর দেখেন এরকমের ইন্টারফেস চলে আসবে, MQL5 এর নিয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্লোজ হয়ে বের হয়ে আসি। দেন আমাদের যে জিনিসটা আবারও করতে হবে, যেহেতু আমরা মেটাট্রেডার 5টা এখনও করি নাই, তো আমরা এটাও সেট আপ করে নেব। মানে দুইটাই আমরা সেট আপ করবো, মেটাট্রেডার 4 এবং 5 দুইটাই আমরা পিসিতেই করব এবং আমরা কিন্তু ফোন থেকেও করব। তো আমাদের অলরেডি MT4 এবং MT5 দুইটাই প্ল্যাটফর্ম ডাউনলোড হয়ে সেট আপ হয়ে গেছে। আমরা এখন MT4 এর প্ল্যাটফর্মটা দেখব। MT4 এর প্ল্যাটফর্মটা যখন একেবারে প্রথম আসবে তখন এরকমের আসবে। তো আসার পর আমরা এটাকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করার পর দেখেন এখানে ওরা ফার্স্টেই বলতেছে লগ ইন করতে। তো আমি এটাকে ক্যান্সেল করলাম। এখানে দেখেন আমাদের মার্কেট ওয়াচের এখানে কিন্তু কোনো কিছুই আসতেছে না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি লগ ইন না করবেন ততক্ষণ পর্যন্ত এই ইন্টারফেসের কোনো কিছু শো করবে না। তো আমরা চলে যাব ব্রাউজারে যাওয়ার পর আমাদের যে MT4 এর আইডি এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করছিলাম সেটা আমরা নিব। আমরা ডেমোতে করছিলাম যে এইটা। তো এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আবার সেই MT4 প্ল্যাটফর্মে। ওখানে যাওয়ার পর আমরা এই ফাইলে ক্লিক করে লগ ইনে ক্লিক করব, লগ ইন টু ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব। এখন পাসওয়ার্ড এখানে আমরা যেটা ক্রিয়েট করছিলাম, ধরুন আমি ভুলে গেছি, এটাকে মানে এখন পুনরুদ্ধার করব। তাহলে আমাকে যেটা আবার আমাকে পাসওয়ার্ড আনতে হবে, সেক্ষেত্রে আমি যে জিনিসটা করব, গিয়ারের এখানে ক্লিক করে নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, যেহেতু আমি ভুলে গেছি। চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, এটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলছি যে এখান থেকে চেঞ্জ করতে হয়, কিন্তু দেখাই নাই। কিন্তু এখন কিন্তু আমি দেখাই দিচ্ছি পর্যায়ক্রমে। ওখানে যে লিস্টে আমি যেসব কথা বলছি প্রত্যেকটা জিনিস পর্যায়ক্রমে আপনারা এই প্র্যাকটিক্যাল যখন আমরা করতে থাকবো তখন এক একটা জিনিস আমরা দেখতে পারবো। তো আমরা যখন চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, এটা হচ্ছে মেইন পাসওয়ার্ড, আর রিড অনলি হচ্ছে আপনাদের ইনভেস্টর আইডি পাসওয়ার্ড। যদি কখনো কাউকে ইনভেস্টর আইডি পাসওয়ার্ড দিতে চান, আইডি পাসওয়ার্ড বলতে শুধু পাসওয়ার্ড দিতে চান এবং আইডি তো এই একটাই থাকে, তখন এটা ব্যবহার করবেন। তো আমরা হচ্ছে এখন মেইন পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আমি সিম্পলভাবে একটা দিয়ে দিতেছি,
দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার একটা কোড আসবে, সেটা হতে পারে আপনার মেইলে বা ফোনে। কারণ হচ্ছে আপনি যদি ফোনটা দেখায় দিয়ে থাকেন তাহলে ফোনে আসবে, আর আপনি যদি মেইল দেখায় দিয়ে থাকেন তাহলে মেইলে আসবে। আমরা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার পর আমাদের কিন্তু কোড আসেনি, কারণটা হচ্ছে আমরা ডেমো অ্যাকাউন্টে এটাকে করতেছি, সেই জন্য। আমরা যখন রিয়েলে করতে যাব, রিয়েলে পাসওয়ার্ড চেঞ্জ করব, রিয়েলে ধরেন এইটার পাসওয়ার্ড যখন আমরা চেঞ্জ করব তখন দেখবেন যে এইটার যে পাসওয়ার্ড চেঞ্জের সময় একটা কোড আসে, সেটা আমরা পরবর্তীতে দেখে নিব যখন একটা নতুন রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব MT4-এ। তো আমাদের এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে দেখে নেব সার্ভারটা কি আছে। সার্ভার হচ্ছে ট্রায়ালের 8। ওকে, তো আমরা চলে গেলাম এখানে যা আমরা পাসওয়ার্ডটা দিব। দেন আমরা এখান থেকে ট্রায়ালের 8 নম্বর সার্ভার, ট্রায়াল 10 8 দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এটা যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে লগ ইন হয়ে যাবে। এবং এখানে আমাদের দেখেন আমরা ওখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন $100 একটা দিছিলাম, সেটা কিন্তু অলরেডি ওখানে শো করতেছে। তো নিউ অ্যাকাউন্ট রেজিস্টার ট্রেডের এখানে ক্লিক করব। তো এরকমের চার্ট চলে আসবে, এগুলো আমাদের দরকার না, আমরা সবগুলো ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা শুধুমাত্র USDT আমরা রাইখা দিছি এখানে। আমরা এখান থেকে ডানে ক্লিক করে গ্রিডটা উঠাই দিতে পারি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। দেন ট্রেডের এখানে গেলাম, এই যে উপর থেকে এটাকে আমরা প্রেস করব, এই দুইটাই প্রেস করব, তাতে করে আমাদের একটা লেভেলে থাকবে। এই তো দেখেন লগ ইনের আগে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই যে মার্কেট ওয়াচের যে আমাদের পেয়ারগুলো এগুলো কিন্তু ছিল না, এখন কিন্তু আসছে লগ ইন করার পর। এবং নেভিগেটর হচ্ছে নিচে, আপনি যে কয়টা ট্রেডিং প্ল্যাটফর্ম লগ ইন করবেন প্রত্যেকটা এখানে থাকবে, ডাবল ক্লিক করলে অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এটা আমি এখনই এই জিনিসটা দেখাবো, কারণ দুইটা জিনিস এটা দেখানোর মাধ্যমে দুইটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ওই যে আইডি পাসওয়ার্ডের কথা বললাম সেটাও। তো আমরা একটা নতুন করে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে? এখানে রিয়েলে তো আমরা MT5-এ করছিলাম, আমরা MT4-এ করব। ওপেন নিউ অ্যাকাউন্ট, আপনি এখানে আপনার সুবিধা মতন 10টা 20টা অ্যাকাউন্ট করতেই পারেন। দেখা গেলো আপনার আন্ডারে অনেকে আছে, আপনি শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেন, তারা পরিচালনা করলো, MT4 ও MT5-এ জাস্ট লগ ইন দিয়ে দিলেন এবং তারা ট্রেড করলো, আপনার মাধ্যমেই হচ্ছে ডিপোজিট উইথড্র করলো, এভাবে আপনি করতে পারেন। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নিব, ওপেন রিয়েল অ্যাকাউন্ট, আর হচ্ছে ডেমো আমরা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখান থেকে রিয়েল নিলাম, MT4 নিলাম, আমরা দিব হচ্ছে 200 1:200 স্ট্যান্ডার্ড। আমরা পাসওয়ার্ড দিলাম হচ্ছে ধরেন একটা পাসওয়ার্ড দিলাম, এটা আপনাদের একটা জিনিস দেখানোর জন্য প্র্যাকটিক্যালি, কারণ আগের ভিডিওতে আমি বলছিলাম দেখাই নাই, তো এই ভিডিওতে হচ্ছে আমি দেখাবো। তো আপনি যখন স্ট্যান্ডার্ডে এই যে স্ট্যান্ডার্ডে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো এইটাকে আমি এখন লগ ইন করবো। ওকে, কপি করলাম এইটা, দেওয়ার পর আমরা চলে গেলাম MT5-এ 4-এ, এখান থেকে আবার আমরা লগ ইন অপশানে গেলাম, যাওয়ার পর পেস্টে দিলাম। পেস্টে দেওয়ার পর আমি এখানে ধরেন একটা পাসওয়ার্ড দিলাম, আমি পাসওয়ার্ড ভুলে গেছি। এটার সার্ভার ছিল কি, সার্ভার ছিল হচ্ছে Real4। ওকে, তো আমি এখানে সার্ভার সিলেক্ট করলাম হচ্ছে Real4, Real4 দিয়ে লগ ইন দিলাম। এটা কিন্তু লগ ইন হবে না, কারণ আমি পাসওয়ার্ড ভুল দিছি। তো এখানে জিনিসটা শো হচ্ছে না, আমি একটু শো করানোর চেষ্টা করি। এখানে দেখেন নো ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওকে, তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে বড় করে নিলাম। তো এটা হচ্ছে ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমাদের এখন আবার ওখানে যাব, ওই যে পাসওয়ার্ড চেঞ্জের কথা বলছিলাম, আমরা ডেমোতে করছিলাম সেই কারণে কিন্তু কোড আসেনি। তো এখানে স্ট্যান্ডার্ডে যখন আপনি চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একটা নতুন পাসওয়ার্ড দিলেন। চেঞ্জ পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন দেখেন একটা কোডের কথা বলছে, কিন্তু এখন ডেমোতে কিন্তু বলে না। তো এটা আপনার ফোনেও আসতে পারে, আপনার
ইসেও আসতে পারে, মেইলেও আসতে পারে, আপনি যেটাকে সেট করে দেওয়া সেটাই আসবে। তো ওটাও কীভাবে পরিবর্তন করতে হয় সেটাও আমি দেখাবো। 033674 এটা হচ্ছে কোড আসছিল, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি চাই ওই MT4 এর যাওয়ার পর ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমি কি করলাম, লগইন ট্রেডিং অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাম্বার কোনটা ছিল এইটা কপি করলাম, আবার প্ল্যাটফর্মে গেলাম, পেস্ট দিলাম, দেওয়ার পর আমাদের যে নতুন পাসওয়ার্ডটা দিছি সেটা দিলাম, দেওয়ার পরে কত 4 ছিল, তো এই 4-এ দিলাম, লগইন দিলাম। এখন দেখেন এটা লগইন হয়ে যাবে এবং ওইটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স, সো এখানে 0 শো করবে। সো দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। ট্রেডিংয়ে আমাদের যেহেতু রিয়েল অ্যাকাউন্ট 0 ছিল, ব্যালেন্স সেহেতু 0 আছে। আমরা এখান থেকে ইউরো ইউএসডি টেনে নিয়ে এর উপর ছেড়ে দিলে ইউরো ইউএসডি চারটা এইভাবে চলে আসবে। তো এইভাবেই হচ্ছে লগইনের এটা করতে হয়। এখন বা সাইডে দেখেন নেভিগেটরের এখানে এই যে দুইটা অ্যাকাউন্ট আপনি কিন্তু লগইন করছি একই প্ল্যাটফর্মে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। তো আপনার এখন যে জিনিসটা, আপনি যদি এই অ্যাকাউন্টে আসেন এখন বর্তমানে, ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করে লগইন দিলে ওই অ্যাকাউন্টটা আবার লগইন হয়ে যাবে। তো এইভাবে একাধিক অ্যাকাউন্ট আপনি এখানে পরিচালনা করতে পারবেন, তবে না করাটাই বেটার, 2-3টার বেশি করাটা আসলে টাফ হয়ে যায়। তো আমি আবার এই দেখেন চার্টটা এইভাবে আসতে পারে, তখন আবার আপনাকে সার্চ দিয়ে আপনি কোন পেয়ারটা নিতে যাচ্ছেন সেই পেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যে ইউরো ইউএসডি নিয়ে ছেড়ে দিলাম, চলে আসলো। তো এভাবেই হচ্ছে MT5 ডাউনলোড করে এভাবে আনতে হবে, আনার পর আমরা পিসিতে এভাবে পাবো। এখন আমরা দেখব হচ্ছে ফোন থেকে MT4 বা MT5 কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে এই অ্যাকাউন্টটাই আমি ফোনে কিভাবে লগইন করব। সবাইকে শুভেচ্ছা শাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আমরা এখন হচ্ছে মোবাইল থেকে দেখব কিভাবে আমাদের MT4 MT5টা ডাউনলোড করতে হয়। এই জিনিসটা অনেকে ভুল করে থাকেন আপনারা। সেটা হচ্ছে প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে ফরেক্স বলতে বোঝে কি সবাই, যে এখানে করে কি যাওয়ার পর প্লে স্টোর ওখানে লেখে হচ্ছে ফরেক্স, এভাবে লেখা সার্চ দেয়। সার্চ দিলে পরে এক্সপার্ট অপশনে এই জিনিসগুলো চলে আসে। আসলে পরে এই সবাই মনে করে যে এইগুলো নিয়ে হচ্ছে ফরেক্স, আসলে এইগুলো না একটা অ্যাপস। তো ফরেক্স লেখার পরে দেখেন উপরে এক্সপার্ট অপশনেরই আসছে, এটা কিন্তু বাইনারি অপশন ট্রেডিংয়েরই, ওগুলো কোনো কিছুই না। এখানে দেখেন মেটাট্রেডার 4 ফরেক্স ট্রেডিং আর হচ্ছে মেটাট্রেডার 5 ফরেক্স অ্যান্ড স্টক লেখা আছে। তো এখানে দেখেন মেটাকোয়ার্ট সফটওয়্যার কর্পোরেশন, এটা কিন্তু দেওয়া আছে ফিনান্সের, দুইটাই একেবারে উপরে দুইটা আপনি দেখতে পাচ্ছেন, এই দুইটাই হচ্ছে মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5 লগ ইন করার জন্য। তো এই জিনিসটা ফরেক্স লিখলেও চলে আসে। আমরা যদি ফরেক্স না লিখে আনতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে MT4, এভাবে সার্চ দেব। MT4 সার্চ দিলে দেখেন মেটাট্রেডার 4-এর এটা চলে আসছে, তখন আমরা এখান থেকে ইনস্টল করব। আপনাদের দেখানোর জন্য আমারটা ডিলিট করতে হয়েছে, তারপরে আবার এইভাবে ইনস্টল করা লাগতেছে ফোন থেকে। তো এখানে যখন আমরা ওপেনে ক্লিক করব, ওপেন চলে আসবে। আমি ওটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে MT5, এইটা আমরা দিব। MT5 দিয়ে যখন সার্চ করব তখন দেখেন মেটাট্রেডার 5 ফরেক্স অ্যান্ড স্টক, ওই যে মেটাকোয়ার্ট সফটওয়্যার কর্পোরেশন লিমিটেড, ওটার এই চলে আসছে। এখান থেকে আমরা ইনস্টল করে নেব। তো মোবাইলে হচ্ছে আপনার এরকম চলে আসবে ডাউনলোড হওয়ার পরে। তো আমি হচ্ছে মেটাট্রেডার 4-এর এখানে ক্লিক করব। অটোমেটিকলি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অ্যাকসেপ্ট দিব, অ্যাকসেপ্ট। তো আমাদের মূলত হচ্ছে ডেমো অ্যাকাউন্টের ওটা আমাদের দরকার নেই। আমরা যদি এই 3 ডটের এখানে বাস সাইডে ক্লিক করি, এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই অবস্থায় চলে আসতেছে। কিন্তু আমরা যে জিনিসটা করবো, আমরা মেটাট্রেডার 4-এ আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, একটা ডেমো অ্যাকাউন্টও মনে আছে হয়তো আপনাদের, ডেমো এবং রিয়েল কীভাবে লগ ইন করতে হবে আমি ডেমো থেকে দেখা দিচ্ছি। সেম একইভাবেই হচ্ছে রিয়েলের ক্ষেত্রেও। তো যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম $100, সেটা আমরা এখানে লগ ইন করবো। তো যে জিনিসটা করতে হবে, এই যে প্লাস এখানে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করার পরে লগ ইন টু এক্সিস্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন ফাইন্ড ব্রোকার,
এখানে যে কোনো ব্রোকার আপনি এখানে ফাইন্ড মানে খুঁজে পেয়ে যাবেন। তো আমরা যখন এক্সনেক্সেরটাই করব, তো এক্সনেক্স দিলে কিন্তু এক্সনেক্সের অনেক কিছুই চলে আসবে। তাতে করে হবে কি ওই প্ল্যাটফর্মটা বা ওই সার্ভারটাই আপনাকে শো করবে। আমি লিখলাম এক্সনেক্স, EXNEXS এক্সনেক্স। দেখেন এক্সনেক্স দেওয়ার পরে এক্সনেক্স রিলেটেড সবগুলো কিন্তু চলে আসে। এগুলো যদি আমি একটু স্লাইড করে উপরের দিকে উঠাই, আমাদের ওই অ্যাকাউন্টটা ছিল হচ্ছে ট্রায়াল 8 সার্ভার। তো স্লাইড করে উঠাইলে দেখেন এক্সনেক্স ট্রায়াল 8, এই যে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লগ ইন অপশন, লগ ইনে হচ্ছে আমাদের যে আইডিটা, যে আমাদের ট্রেডিং আইডি, সেটা আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করার পর আমরা আইডি নাম্বারটা দিয়ে দেবো 6, পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু ওই উপরে চলে আসছে, আমরা অ্যাকাউন্টের যে নামটা দিয়েছিলাম সাদিয়া, সেই নামটা চলে আসছে এবং $100 ডিপোজিটের ওটা দেখাচ্ছে। এখন নিচে যেটা আছে ডেমো অ্যাকাউন্ট, আমরা জাস্ট এটার উপর ক্লিক করে ধরে ডিলিট করে দেবো, কারণ আমাদের এটা প্রয়োজন নাই। ওকে, এখন আমরা এটা তো আমরা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই দেখেন উপরে কিন্তু ডেমো লেখা শো করতেছে। আমি যদি এটা চার্টে চলে যাই, চার্টে চলে গেলে এরকমের অবস্থা। আমি এখান থেকে যদি এই অবস্থায় আমি দেখতে পারতেছি এই আমাদের চার্ট, এখানে দেখেন একটা বিষয় খেয়াল করবেন, ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট অনেকে শো করাই থাকে, হাজার হাজার প্রফিট হ্যান ত্যান এরকম শো করে থাকে। এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই ফাঁকে। এখানে $100 আছে, তো এটা রিয়েল অ্যাকাউন্ট না ডেমো অ্যাকাউন্ট আপনি কিন্তু বুঝতেছেন। আপনি ট্রেড দিতেছেন, দিয়ে হিউজ ইনকাম করে দেখাচ্ছেন মানুষকে হ্যান ত্যান এরকমের বিষয়টা। যখন আমি বাস সাইড থেকে স্লাইড করে একটু টান দিব এই অ্যাকাউন্টের, দেখেন এইভাবে যখন টান দিচ্ছি উপরে কিন্তু লেখা আসতেছে যে এই অ্যাকাউন্টটা এক্সনেক্সের ট্রায়াল ডেমো অ্যাকাউন্ট, ওই যে উপরে ডেমো লেখা আছে। তো সেমভাবে আমি আরেকটা জিনিস করি, 3 ডটে যাব, যাওয়ার পর ম্যানেজ অ্যাকাউন্টে যাব, যার পর নতুন করে আমি লগ ইন টু এক্সিস্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট আছে একটা MT4 খুলছিলাম, সেই রিয়েল অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করব। আর রিয়েল অ্যাকাউন্টে আমার সার্ভার কী ছিল, রিয়েল 4 ছিল। তাহলে আমি এখানে লিখব হচ্ছে এক্সনেক্স, দেন এক্সনেক্সের প্রত্যেকটা সার্ভার চলে আসছে। আমরা এখান থেকে রিয়েল 4টা খুঁজতে হবে, এই যে রিয়েল 4 দিলাম। দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে আমাকে দিতে হবে 144-144-25516 দেন আমাদের পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে আমি সাইন ইনে ক্লিক করব। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে এবং এখানে আমার যে ইটা আছে সেটা কিন্তু এই যে উপরে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট $00, এটা উপরেরটা কিন্তু রিয়েল, এখানে লেখা আছে এক্সনেক্স রিয়েল 4, আর এখানে নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে এক্সনেক্স ট্রায়াল 8। তো ডেমোটা কিন্তু উপরে লেখা শো করতেছে ডেমো, আর উপরের যেটা রিয়েল সেটা কিন্তু কোনো ধরনের শো করতেছে না। তো আমি যে অ্যাকাউন্টে আছি সেটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। আমি যদি স্লাইড করে পাশ থেকে দেখি, এই দেখেন এক্সনেক্স রিয়েল 4 বা লাইভ 4 এরকমের থাকবে যদি আপনার রিয়েল অ্যাকাউন্ট হয়ে থাকে। তো এইভাবেই হচ্ছে মূলত আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে MT4 বা MT5, আমরা এভাবেই হচ্ছে লগ ইন করবো। সেমভাবে আমরা যদি MT5-এ লগ ইন করতে যাই, MT5-এ চলে গেলাম, অ্যাকসেপ্ট একটা অটোমেটিকলি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ওই রকমেরই সেম টু সেম। 3 ডটের এখানে ক্লিক করব, ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অলরেডি আমরা যেটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, এই প্লাসের এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফাইন্ড ব্রোকার, এই ব্রোকারটা আমার খুঁজতে হবে। আমার হচ্ছে MT5-এ আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটা আমরা এখানে দিব। ওটা কী ছিল, মেটাট্রেডার রিয়েল 6, তাই না? তো আমি এখানে যদি এক্সনেক্স তো এইভাবে চলে আসছে। আপনার যে এখান থেকে অপশন আপনি বেছে নেবেন যে ট্রায়াল না রিয়েল, সেটা কিন্তু এখানে নাই, এটা আসছে সামনের দিকে গেলে। তো আমি যদি এটা ক্লিক করি, এবার দেখেন এখানে কিন্তু লগ ইনের এখানে চলে আসছে লগ ইন আইডি পাসওয়ার্ড। এরপরে হচ্ছে সার্ভার কিন্তু এখানে দেওয়া আছে, ওইটার সিস্টেমটা একরকমের, MT4-এর। MT5-টা কিন্তু আরেকটু ভিন্ন। তো
এখানে হচ্ছে আমরা যে MT5 এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম রিয়েল শাইট টিউব, ওটাকে আমরা অ্যাড করব। সেজন্য আমাদের যে জিনিসটা, আমাদের উপরে যে লগ ইন অপশন আছে সেখানে আমরা আমাদের আইডি নাম্বারটা দিব 1060826082 দেন 588 দিলাম। দেন আমাদের হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কি দিছিলাম আবার ভুলে গেছি। দেন আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা দিতে হবে। আমাদের রিয়েল 6 এ আমরা ঢুকবো। এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই সার্ভার এগুলোনের চলে আসবে। তো এই যে রিয়েল 6, তারপর আমরা লগ ইনে ক্লিক করব। আপনার যদি আইডি পাসওয়ার্ড সব কিছু ঠিক থাকে তাহলে লগ ইন হবে। যেহেতু দেখেন আমাদের এখানে কিন্তু লগ ইন হয় না, তার মানে হচ্ছে আমার এই জায়গায় যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমাদের ভুল হয়েছে, যার কারণে এটা লগ ইন হয়নি। তো আমি পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিছি। আমি এখন এটা থেকে লগ ইন করব। দেখেন এখন হচ্ছে আমার লগ ইন হয়ে গেছে, কারণ আমার আইডি পাসওয়ার্ড এবং সার্ভার সবই একই রয়েছে। আমি নিচেটা দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি। তো এভাবে হচ্ছে মূলত আমরা আমাদের ফোন এবং আমাদের পিসি থেকে আমরা ডাউনলোড করে লগ ইন করে থেকে